আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব গোল গলা মেক্সি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। গোল গলা মেক্সির জন্য বুকের কুচির কাপড় কী নিয়মে নিতে হয় এবং গলার পট্টিটা কী নিয়মে কাটিং করতে হয় A to Z বুঝিয়ে দেব। তো আপনি ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন গোল গলা মেক্সি কাটিং এবং সেলাই করতে। আমরা আজকে 52 ইঞ্চি লম্বা এবং 40 ইঞ্চি বডির জন্য এই মেক্সিটি কাটিং করব। এর জন্য আমরা 2 হাত বহরের কাপড় নিয়েছি 3.5 গজ পরিমাণ। প্রথমে আমাদেরকে এই 3.5 গজ পরিমাণ কাপড়টি ওপেন করে এক পাটে বিছিয়ে নিতে হবে। কাপড়ের সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বিছিয়ে নেব। এরপর আমাদেরকে কাপড়টি প্রথমে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। তো লম্বার দিকের এক মাথা এবং অপর দিকের লম্বার মাথা এক জায়গায় করে কাপড়টির লম্বার মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নেব এবং কাপড়টি বিছিয়ে নেব। এই নিয়মে কাপড়টি ভাঁজ দিয়ে নিলে আমাদের এক ভাঁজ 2 পার্ট হবে। এবার আমাদের কাপড়টি বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। বহরের মাঝ বরাবর কাপড়টি ভাঁজ দিয়ে নিতে হবে। তো এক পায়ের অপর পায়ের সঙ্গে মিলিয়ে এভাবে কাপড়টি ভাঁজ দিয়ে নেব। ভাঁজের সাইডের আটকানো দিকটা আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে, যেন পরবর্তীতে ভাঁজটা সরে না যায়। তো এই নিয়মে আমাদের কাপড়টি ভাঁজ দিয়ে নিলে আমাদের 2 ভাঁজ 4 পার্ট হবে। ভাঁজ লাইন অর্থাৎ আটকানো সাইডটি আমরা নিজের দিকে রাখবো এবং খোলা সাইডটি আমাদের বাইরের দিকে রাখতে হবে এবং লম্বার খোলা সাইড থেকে আমাদের মার্জিন শুরু করতে হবে। আমরা প্রত্যেকটা বিষয় কাটিং করার সময় আমরা অবশ্যই খোলা সাইড থেকে মার্জিন শুরু করব। প্রথমে খোলা সাইডে আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নেব। এরপর মেক্সির নিচে হেম করার জন্য আমাদেরকে 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিতে হবে। তো 1.5 ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এবং এই সেলাই মার্জিন থেকে আমাদেরকে বের করতে হবে লম্বার মাপ। সেলাই মার্জিনে আমাদেরকে ইঞ্চিরিপটি এই নিয়মে বসিয়ে নিতে হবে। এরপর ইঞ্চিরিপটি বিছিয়ে নিতে হবে। আমাদের লম্বাটা বেশি হয় আমরা কাপড়টা একটু টেনে সামনের দিকে নিয়ে নিই। তো আজকে আমাদের লম্বার মাপ 52 ইঞ্চি। আমরা 52 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড়ের জন্য আরেকটি দাগ দিয়ে দেব এবং 2 দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। তো প্রথমে আমাদের লম্বা বরাবর একটা মার্জিন টেনে নেব, এরপর সেলাই মার্জিন বরাবর একটা মার্জিন টেনে নেব। এই নিয়মে আমাদেরকে প্রথমে লম্বার মাপটি বের করে নিতে হবে। এরপর আমাদেরকে খোলা সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন দিয়ে নিতে হবে। তো খোলা সাইডে ইঞ্চিটিপটি বসিয়ে 1 ইঞ্চিতে সেলাই মার্জিনের জন্য একটা দাগ দিয়ে নেব, অপর সাইডে আরেকটি দাগ দিয়ে নেব এবং 2 দাগ বরাবর স্কেলটা এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এই মার্জিনটা আমাদের সাইডের সেলাই মার্জিন। তো সাইডের সেলাই মার্জিনটা প্রথমে দিয়ে নেব। এরপর আমাদের বের করে নিতে হবে আরমোলের মাপ। আরমোলের মাপ বের করতে হবে বডির 6 ভাগের 1 ভাগ যোগ মেক্সির জন্য আধা ইঞ্চি বেশি। আজকে আমাদের বডির মাপ 40 ইঞ্চি। তো 40কে 6টি ভাগে ভাগ করলে হবে 6.5 1 সুতো বেশি। এর সঙ্গে আধা ইঞ্চি যোগ করলে হবে 7 ইঞ্চি 1 সুতো। তো আমরা 7 ইঞ্চি আরমোলের মার্জিনটা দিয়ে নিলাম। 1 সুতো 2 সুতো কম বেশি নিলে কোনো সমস্যা হবে না। এই আরমোলের মার্জিনে আমাদেরকে বের করে নিতে হবে বডির মাপ। তো কামিজের জন্য আমরা বডির মাপ বের করি আটকানো সাইড থেকে, কিন্তু মেক্সির জন্য আমাদেরকে বডির মাপ বের করতে হবে খোলা সাইড থেকে। তো খোলা সাইড থেকে আমাদের বডির 4 ভাগের 1 ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের বডির মাপ 40 ইঞ্চি। 40কে 4টি ভাগে ভাগ করলে হবে 10 ইঞ্চি। আমরা খোলা দিকে ইঞ্চিরিপটি এই নিয়মে বসিয়ে আমরা 10 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। তো আমাদের 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এবং এই দাগটি আটকানো সাইড থেকে কত ইঞ্চি দূরে রয়েছে তা মেপে দেখব। তো 5.5 ইঞ্চি দূরে রয়েছে, আমরা 5.5 ইঞ্চি নিচে একটা মার্জিন দিয়ে নিলাম এবং কাঁধে 5.5 ইঞ্চি একটি মার্জিন দিয়ে দিলাম এবং এই মার্জিন বরাবর সোজা একটা স্কেল দিয়ে মার্জিন টেনে নেব। এরপর আমাদের এই মার্জিন থেকে আমাদের বের করে নিতে হবে কাঁধের মাপ। তো কাঁধের মাপ বের করতে হবে কাঁধের 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কাঁধের মাপ 12 ইঞ্চি। তো 12কে 2টি ভাগে ভাগ করতে হবে। 12কে 2টি ভাগে ভাগ করলে 6 ইঞ্চি। আমরা 6 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব। গোল গলা মেক্সির ক্ষেত্রে কাঁধের সেলাইয়ের কোনো মার্জিন নিতে হবে না। তো আমাদের কাঁধের মাপ 12 ইঞ্চি, 12 2 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। আমরা 6 ইঞ্চিতে একটি দাগ দিলাম, আরমোলের মার্জিনে 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর কাঁধের মার্জিন থেকে বডির সেলাই মার্জিন কত ইঞ্চি দূরে রয়েছে তা দেখে নিতে হবে। তো আমাদের এখানে 3 ইঞ্চি পরিমাণ রয়েছে। আরমোলের মার্জিন থেকে উপরের দিকে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ থেকেই আরমোলের শেপটা সুন্দর করে দিয়ে নেব। তাহলে আরমোলের শেপটা অনেক সুন্দর হবে। এরপর আমাদেরকে এই বডির মার্জিন থেকে আমাদের বের করে নিতে হবে গলার সরানোর মাপ। গলার সরানোর মাপ বের করতে হবে গলার সরানোর 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের গলার সরানো 6 ইঞ্চি। 6-এর 2 ভাগের 1 ভাগ 3 ইঞ্চি। আমরা 3 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং এই গলার সরানোতেই ইঞ্চিটি এই নিয়মে বসিয়ে আমাদের গলার ডিপ বের করে নিতে হবে। তো আমরা গলার ডিপও দেব
6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতেই আমরা একটি দাগ দিয়ে দেব এবং গলার ছড়ানো বরাবর একটা মার্জিন টেনে নেব এবং গলার ডিপ বরাবর একটা মার্জিন টেনে একটি স্কোয়ার ঘর তৈরি করব। এরপর আমাদের এই কোণাতে শুধু আলতো করে একটু রাউন্ড শেপ করে দিতে হবে, তাহলে আমাদের গোল গলা রেডি হয়ে গেছে। এরপর আমাদের নির্ণয় করে নিতে হবে গলার পট্টিটা কত ইঞ্চি চওড়া দিতে চাই। তো আজকে আমরা 2 ইঞ্চি চওড়া এই গলার পট্টিটা দিয়ে নেব। তো আপনারা যত ইঞ্চি দিতে চান ঠিক এই নিয়মে মাপ দিয়ে নেবেন। তো আমরা 2 ইঞ্চি দেবো, ইঞ্চিরটি এই নিয়মে বসিয়ে আমরা 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এভাবে গলার চারপাশে 2 ইঞ্চি করে মার্জিনটা দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেওয়ার পর এই মার্জিন বরাবর একেবারে আটকানো সাইড পর্যন্ত মার্জিনটা টেনে নিতে হবে এবং পুরো রাউন্ড শেপটি আমাদেরকে তুলে নিতে হবে। গলার পট্টিটা চতুর্দিকে এক সমান থাকতে হবে। গলার পট্টির চওড়া আপনারা কম বেশি দিয়ে নিতে পারেন। তো আমরা 2 ইঞ্চি দিয়ে নিয়েছি, আপনারা 2.5 ইঞ্চি 1.5 ইঞ্চিও দিয়ে নিতে পারেন। আমাদের গোল গলা মেক্সির জন্য মেক্সির অঙ্কন হয়ে গেছে। এবার আমাদের কাটিং করে নিতে হবে। আমি কোন মার্জিন কী নিয়মে কাটিং করে নিচ্ছি তা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথমে আমরা গলার পট্টির মার্জিনটা কাটিং করে নেব, এরপর আমাদের আর্মহোল কাটিং করে নিতে হবে। এরপর সেলাই মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আমাদের এই বডির মার্জিন থেকে 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চিতে একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে। তো 3-3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর আমরা একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে নেব। এই কেসির মার্জিন থেকেই আমাদেরকে বুকের কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এক সাইডের মার্জিন থেকে অপর সাইডের মার্জিন পর্যন্ত কুচিগুলো দিয়ে নেব, তাহলে দুই দিকে একই পরিমাণ কুচি হবে। বডির উপরের দিকে আমাদের কাটিং হয়ে গেছে। এবার আমাদের নিচের ঘেরেরটি কাটিং করে নিতে হবে। তো নিচের ঘেরের আঁকাবাঁকা সমান করে আমাদের কাটিং করে নিতে হবে। মেক্সির বডির পার্টটি আমরা কাটিং করে নিয়েছি। এই নিয়মে মেক্সির বডির পার্টটি কাটিং করার পর মেক্সির বডির পার্টটি আমরা ভাঁজ করে এক সাইডে রেখে দেব। এরপর আমাদের টুকরো কাপড়টি নিতে হবে। তো টুকরো কাপড়টি আমাদের দেখুন এই নিয়মেই কিন্তু ভাঁজটি থাকবে। তো এই নিয়মে ভাঁজটি আমাদেরকে এই ভাঁজের মাঝ বরাবর দিয়ে নিতে হবে। ভাঁজ বরাবর দিয়ে নেওয়ার পর আমাদের গলার পট্টিটা প্রথমে কাটিং করে নিতে হবে। তো এই আটকানো সাইডটা আঙ্গুল দিয়ে ভালোভাবে বসিয়ে নিতে হবে। এরপর এই পার্টটি আমরা ঘুরিয়ে নেব, কারণ নিচের দিকে একটু আঁকাবাঁকা রয়েছে। তো এই নিয়মে ঘুরিয়ে নেওয়ার পর আমাদের গলা ছড়ানো 2 ভাগের 1 ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে। তো গলা ছড়ানো 6 ইঞ্চি, 6-এর 2 ভাগের 1 ভাগ 3 ইঞ্চি, আমরা 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং কাঁধের মার্জিনের জন্য আমাদের একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর গলার ছড়ানোতে ইঞ্চিরটি এই নিয়মে বসিয়ে গলার ডিপ এর মার্জিন দিয়ে নিতে হবে। গলার ডিপ আজকে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং গলার ছড়ানো এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নেব। এরপর গোল রাউন্ড শেপটি দিয়ে নেব, তাহলে আমাদের গোল গলা রেডি হয়ে গেছে। এই নিয়মে গোল গলাটি রেডি করে নেওয়ার পর আমরা বডিতে যত ইঞ্চি চওড়া করে এই গলার পট্টিটার মার্জিন দিয়েছিলাম তার থেকে আধা ইঞ্চি বেশি করে মার্জিনটা দিয়ে নিতে হবে। তো আমরা 2 ইঞ্চি মার্জিন দিয়েছিলাম, আমরা এখানে 2.5 ইঞ্চি মার্জিন দিয়ে নিচ্ছি। তো 2.5 ইঞ্চি মার্জিনটা দিয়ে নেওয়ার পর এভাবে সুন্দর করে গোল গলার রাউন্ড শেপটি দিয়ে নিতে হবে। আশা করি মেক্সির গলার পট্টিটা কী নিয়মে কাটিং করে নিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন এমন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যান। গলার পট্টিটি আমরা বডির সঙ্গে রেখে দেব। এরপর সাইডের যে অবশিষ্ট টুকরো কাপড়টি রয়েছে এই টুকরো কাপড়টির আঁকাবাঁকাগুলো সমান করে কাটিং করে নেব। এরপর সাইডের টুকরো কাপড়গুলো এক সাইড করে রেখে বাকি যে কাপড়টি রয়েছে এই কাপড়টি প্রথমে আমরা খুলে মিলিয়ে নেব। আমাদের এখানে বহরের দিকে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এবং কাপড়ের আটকানো সাইডটি আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে বসিয়ে নিতে হবে। এরপর বহরের দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে। এই নিয়মে কাপড়টি ভাঁজ দিলে আমাদের 2 ভাঁজ 4 পার্ট হবে। এরপর খোলা সাইডটি আমাদের আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আমাদের বের করে নিতে হবে হাতার লম্বার মাপ। তো আজকে আমাদের হাতার লম্বার মাপ 10 ইঞ্চি। আমরা 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এবং 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেব। এরপর আমাদের বের করে নিতে হবে হাতার আর্মহোল শেপ এর মার্জিন। তো 3.5 ইঞ্চি আমরা মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর একটি মার্জিন টেনে নেব। এরপর আমাদের বের করে নিতে হবে হাতার আর্মহোল ঘেরের মাপ। আর্মহোল ঘেরের মাপ বের করব, আমরা বডিতে যত ইঞ্চি আর্মহোল ঘের কাটিং করেছি এর সঙ্গে 1 ইঞ্চি যোগ করব। তো আমরা 7 ইঞ্চি কাটিং করেছিলাম, আমরা হাতাতে 8 ইঞ্চি কাটিং করব। এরপর আমাদের মুহুরির মাপ বের করে নিতে হবে মুহুরির 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের মুহুরির মাপ 12 ইঞ্চি, 12 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। মুহুরির মার্জিন এবং আর্মহোল ঘেরের মার্জিন স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আমাদেরকে আটকানো সাইড থেকে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। আর্মহোল ঘেরের মার্জিন এবং এই 1.5 ইঞ্চি মার্জিন কোনাকুনি স্কেলটাই বসিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং এই মার্জিনকে লক্ষ্য করে আমরা আর্মহোলের শেপটা দিয়ে নেব।
এরপর আমাদের সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় নিতে হবে, মুহুরিতে এবং আরমোল ঘেরও 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় নিতে হবে এবং আবারও মার্জিনটা তুলে নিতে হবে। তো এই নিয়মে আমাদের হাতার মার্জিনটা করে নিতে হবে এবং হাতাটি কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটি বের করে আপনি দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে এই গোল গলা মেক্সি সেলাই করতে পারেন। এরপর আমাদের 2 হাতের 2 পাটে তালপাট কাটিং করে নিতে হবে। তো তালপাট কাটিং করার পর হাতার মাঝখানে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে। হাতা কাটিং হয়ে গেছে। গোল গলা মেক্সি কিভাবে কাটিং করতে হয় A to Z বুঝিয়ে দিলাম। চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখতেই থাকুন। গোল গলা মেক্সি সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে গলার পট্টি দুটো তৈরি করে নিতে হবে। তো আমাদের এখানে গলার পট্টিতে 4টি পার্ট রয়েছে, তো আমাদের দুটি করে পার্ট আলাদা করে নিতে হবে। তো আমরা এখান থেকে দুটি পার্ট আলাদা করে নিলাম এবং এই দুটি পার্টেই আমাদের সোজার দিকটা ভিতরের দিকে থাকতে হবে। সোজার দিক এই নিয়মে মিলিয়ে নিতে হবে এবং গলার দিকে 2 সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে গলাটি সেলাই করে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটি নিয়ে যেতে হবে। সেলাইটি কিন্তু আঁকা বাঁকা করা যাবে না। তো একটি গলা যে নিয়মে সেলাই করে নিয়েছি, অপর গলার পাটটি আমাদেরকে একই নিয়মে সেলাই করতে হবে। তো আপনিও পারবেন এমন সুন্দর করে গোল গলা মেক্সি সেলাই করতে। এর জন্য আমার পুরো ভিডিওটি দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তো এই নিয়মে সেলাই করে নেওয়ার পর গলার পট্টিটা এভাবে আঙ্গুল দিয়ে ঘষে আমাদেরকে এক পার্ট ভেঙে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙে নেব, একদিকে সেলাইয়ের কাপড়টি রাখবো এবং আঙ্গুল দিয়ে ঘষে এভাবে বসিয়ে নেব। এরপর গলার পট্টিটা আমাদেরকে উপরের দিকে এনে আমাদেরকে একটি সেলাই দিয়ে গলার পট্টিটা তৈরি করে নিতে হবে। তো আমাদের গলার পট্টিটা নাট হয়ে গেছে, দুটি পার্টে আমাদেরকে একই নিয়মে ভেঙে নিতে হবে। দুইটা গলার পট্টি এই নিয়মে উল্টিয়ে নেওয়ার পর আমাদেরকে গলার পট্টির লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটি দেওয়ার সময় প্রথমে লোবে সেলাইটি দিয়ে নেব এবং সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন গলার কাপড়টা পিছন দিকে টান রাখা যাবে না, তাহলে কিন্তু গলাটা ছড়িয়ে যাবে। এই নিয়মে গলার পট্টির লোবে একটি সেলাই দিয়ে নেব এবং অপর সাইডের গলার পাটটাতে একই নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে। তো অবশ্যই আমরা পিছনের দিকে কিন্তু টান রাখবো না, পিছনের দিকে টান রাখলে গলাটা সরে যাবে। এরপর 1 ফিট দূর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটি আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান নিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন বাঁকা তেরা না হয়। সেলাইগুলো যদি আপনি বাঁকা তেরা করে ফেলেন তাহলে মেক্সিটা দেখতে সুন্দর লাগবে না, মেক্সিটা দেখতে বিচ্ছিরি লাগবে। তো অবশ্যই খেয়াল রেখে সমান করে সেলাইগুলো দিয়ে নেবেন। তো প্রথমে আমাদেরকে গলার পট্টির পার্ট দুটো এই নিয়মে সেলাই করে নিতে হবে এবং গলার পট্টিটি এইভাবে মাঝ বরাবর ভেঙে নিয়ে আমাদের গলার পট্টির মাঝখানে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে। তো দুটি গলার পট্টির মাঝখানেই এভাবে কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে। এরপর বডির পার্টটি নিতে হবে। এই বডির পার্টটি আমাদেরকে এই গলার পট্টির বাইরের দিকে সমান করে কুচি দিয়ে নিতে হবে। তো আমরা কেসি দিয়ে মার্জিন দিয়ে রেখেছিলাম বডির পার্টে, তো এক কুচি থেকে অপর কুচি পর্যন্ত আমরা কুচি দিয়ে নেব। তো একটি সাইডে এই নিয়মে ধরে কুচি দেওয়া শুরু করব এক সাইড কেসির মার্জিন থেকে। কুচি দেওয়ার জন্য আমরা একটা পেরেক ব্যবহার করতে পারি যাতে প্রত্যেকটা কুচির দানা এক সমান হয়। কুচিগুলো দেওয়ার সময় বেসিক যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে সে বিষয়টি হলো প্রত্যেকটা কুচির দানা এক সমান থাকতে হবে এবং কুচির মাথাগুলো এক সমান থাকতে হবে। কুচির মাথাগুলো যদি বাঁকা তেরা হয়ে যায় কুচিগুলো সুন্দরভাবে বসে থাকবে না, আর কুচির দানাগুলো যদি ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু কুচিগুলো দেখতে সুন্দর লাগবে না। তো এই নিয়মে সুন্দর করে আমাদের একটি কুচির পার্ট কুচি দিয়ে নিতে হবে। এই নিয়মে কুচি দিয়ে নেওয়ার পর আমাদের বডির পার্টের সঙ্গে এইভাবে মিলিয়ে দেখতে হবে মাঝখানে বসিয়ে যে আমাদের এক সমান আছে কিনা। যদি একটু কম বেশি থাকে তাহলে আমাদের একটু কুচি দিয়ে নিতে হবে। তো মাঝখানে এইভাবে আমাদেরকে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং গলার পট্টির সোজার দিকটা নিচের দিকে রেখে এবং বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে এইভাবে গলার পট্টিটি ঘুরিয়ে মাঝখান থেকে আমাদেরকে কাঁধের দিকে মিলিয়ে নিতে হবে। যদি কাঁধের দিকে একটু কম বেশি হয় তাহলে আমরা একটু কুচি একটু কম বেশি করে নেব। এরপর গলার পট্টিটা আমাদেরকে সেলাই দিয়ে কুচির পার্টের সঙ্গে আটকে নিতে হবে। তো এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই ধরতে হবে, কোথাও কম কোথাও বেশি সেলাই ধরা যাবে না। এবং খেয়াল রাখতে হবে যেন কুচির মাঝখানের কেসির মার্জিন এবং বডির মাঝখানের মার্জিন মিলিয়ে নিতে হবে এবং দুই সাইড যেন একই সমান থাকে, একদিকে যেন কুচিগুলো বেশি চলে না যায়। তো এই নিয়মে গোল করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদেরকে গলার পট্টির লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে গলার যে পট্টিটা রয়েছে এই পট্টির উপরে দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন নিচের যে সেলাইয়ের কাপড়টি এই সেলাইয়ের কাপড়টি আমাদেরকে পট্টির দিকে থাকতে হবে।
তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে এবং সেলাইটি যেন আঁকাবাঁকা না হয়, বাঁকা তেরা না হয়, তার দিকে খেয়াল রাখতে হবে। তো আপনিও পারবেন একটু মনোযোগ দিয়ে এই সেলাইগুলো করলে খুব সহজেই সেলাই করতে। তো এই নিয়মে একটি সেলাই দিয়ে নেওয়ার পর 1 ফিট দূর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেলাইগুলো বাঁকা তেরা না হয়। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে, তাহলে মিক্সিটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো একটি গলার পট্টি আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, একই নিয়মে পরবর্তী গলার পাটটি আপনারা তৈরি করে নেবেন। তো একটি গলার পট্টি তৈরি করে নেওয়ার পর গলার পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বিছিয়ে নিতে হবে। এরপর আমাদেরকে আরেকটি পার্ট নিতে হবে, অপর পাটের সোজার দিকটা আমাদেরকে নিচের দিকে রাখতে হবে। তো এই নিয়মে পেয়ার মিলিয়ে কাপড়টা বসিয়ে নিতে হবে এবং 1 ফিট দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো আমাদের আরমোলের দিক এবং গলার দিকে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এবং অপর সাইডে গলার পাটটি একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে দুটি কাঁধের জয়েন্ট দিয়ে নেওয়ার পর 1 ফিট দূর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে, যাতে গলার কাঁচা কাপড়টি বাইরের দিকে বের না হয়ে যায় বা সুতা না উঠে যায়। আশা করি গলার পট্টি কী নিয়মে সেলাই করতে হয় এবং কাঁধের জয়েন্ট কী নিয়মে দিয়ে নিতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই নিয়মে প্রথমে গলার পট্টিটা সেলাই করে নেব, এরপর বডির পার্টটি উল্টিয়ে নিয়ে আমাদেরকে সামনের পার্ট এবং পিছনের পার্ট মাঝখানে মিলিয়ে নিতে হবে এইভাবে। তো সামনের পার্ট এবং পিছনের পার্ট মিলিয়ে নেওয়ার পর আমাদের সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে আমাদের সেলাই করে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। অবশ্যই আমরা সাইডে 2টি করে সেলাই দিয়ে নেব। তো একটি সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে সেলাইটি করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত যেন সেলাইটি এক সমান থাকে। তো দর্জি কাজ শেখার জন্য প্রথম যে বিষয়টি আপনাকে জানতে হবে সেটি হলো আপনার সঠিক নিয়ম। আপনি যদি সঠিক নিয়ম জেনে এই কাজগুলো করেন তাহলে দেখবেন কাজগুলো আপনার অনেক সুন্দর হয়েছে এবং খুব সহজেই করতে পারতেছেন। এরপর আমাদের নিচ ভেঙে নিতে হবে। তো নিচ ভাঙানোর জন্য প্রথমে 200 পরিমাণ কাপড় আমাদের ভেঙে নিতে হবে। তো এই নিয়মের চতুর্দিকে 200 পরিমাণ কাপড় ভেঙে নেওয়ার পর আমরা 1 ইঞ্চির চওড়া হেম করে নেব। তো 1 ইঞ্চির চওড়া এইভাবে শুরু করতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক সমান চওড়া রেখে রেখে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে আমরা হেমটা করে নেব। তো সুতাগুলো ভালো করে কাটিং করে নিতে হবে। তো এই নিয়মে হেম করার পর মেক্সিটি আমাদের উল্টিয়ে নিতে হবে। তো মেক্সিটি উল্টিয়ে নিয়েছি, আমাদের মেক্সির বডিটা গোল হয়ে গেছে। এবার মেক্সির পার্টটি আমাদের এক সাইড করে রেখে হাতা তৈরি করে নিতে হবে। হাতা তৈরি করার জন্য প্রথমে 200 পরিমাণ ভেঙে নেব এবং আবার 200 পরিমাণ ভেঙে মুহুরিটা হেম করে নেব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক সমান করে কাপড়টা হেম করে নিতে হবে। একটি হাতা যে নিয়মে হেম করে নিয়েছি অপর হাতাটি আমাদেরকে একই নিয়মে হেম করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে তালপাট যেন পেয়ার মিল থাকে, তা খেয়াল রেখে রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এবং লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক সমান সেলাইটি নিয়ে যেতে হবে, আঁকাবাঁকা করা যাবে না। এই নিয়মে মুহুরির পার্টটি হেম করে নেওয়ার পর মুহুরিটি আমাদেরকে মাপ ধরে সেলাই করে নিতে হবে। তো মুহুরির মাপ ধরে আমরা সেলাই করে নেব, একটি হাতার মাপ ধরে অপর হাতাটি সেলাই করে নেব, তাহলে দুটি হাতার মুহুরি একই সমান থাকবে। এই নিয়মে দুটি হাতা সেলাই করে নেওয়ার পর আমাদের হাতা দুটো উল্টিয়ে নিতে হবে। তো দুটি হাতায় আমরা এই নিয়মে উল্টিয়ে নেব, এরপর হাতাগুলো লাগিয়ে নেব। তো হাতা লাগানোর জন্য আমাদেরকে কাঁধের দিক থেকে সেলাই শুরু করতে হবে। কাঁধের জয়েন্ট এবং হাতার মাঝখানে যে কেসি দিয়ে মার্জিন দিয়েছি এই মার্জিন থেকে আমাদের হাতা লাগানো শুরু করতে হবে। তো কাঁধের জয়েন্ট থেকে 3-3.5 ইঞ্চি পর্যন্ত আমাদেরকে হাতার কাপড়টি লুজ রাখতে হবে এবং বডির কাপড়টি টান রাখতে হবে এবং আরমোলের নিচের দিকে এসে আমাদেরকে হাতার কাপড়টিও টান রাখতে হবে, আরমোলের কাপড়টিও বডির কাপড়টিও টান রাখতে হবে। দুটি কাপড় টান রেখে রেখে সেলাইটি দিয়ে নিতে হবে। অপর সাইডে এসে আবারও কাঁধের থেকে 3-3.5 ইঞ্চি দূর পর্যন্ত আমাদেরকে বডির কাপড়টি টান রাখতে হবে এবং হাতার কাপড়টি লুজ রাখতে হবে। এই নিয়মে আমাদের হাতাটি লাগিয়ে নিতে হবে। পরবর্তী হাতাটিও আমাদেরকে একই নিয়মে লাগিয়ে নিতে হবে। তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।